ওয়েলকাম আওয়ার চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকে আমি বানাবো পোলাও আর চিকেন কষা। চিকেনটা একটু অন্যরকমভাবেই বানাবো। পোলাও বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তারপর শুকনো খোলায় শাহজিরা, শাহমরিচ আর জায়ফল ভালো করে সেঁকে নেব। তারপরে শিলপাটায় এটাকে ভালো করে গুঁড়ো করে রেখে দেব। এটা আমাদের পরে পোলাওর জন্য লাগবে। এরপর আমি একটা হাঁড়িতে সাদা তেল, ঘি গরম করে ওর মধ্যে ফোড়নে এলাচ, দারচিনি দিয়ে দেবো। তারপরে একটু শাহজিরাও দিয়ে দেবো। এরপর ফোড়নের এইগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ওর মধ্যে 500 গ্রাম চালের জন্য 700 গ্রাম মতো জল দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে বুশ কালার, যেটা পোলাওর কালার দোকানে আপনারা বললেও পেয়ে যাবেন, ওটা দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি, লবণ দিয়ে দিতে হবে। যে যেমন চিনি খান, নুনটা বুঝে শুনেই দিতে হবে। তার মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা না, এমনি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর ওর মধ্যে অল্প কালারের জন্য, স্বাদের জন্য একটু দুধ দিয়ে দিয়েছি আমি। তারপরে ভালো করে ফুটে গেলে জলটা, আমি ওর মধ্যে চালটা দিয়ে নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে। ভালো করে না নাড়লে চালটা একদম এক এক জায়গায় দলা হয়ে যাবে, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। আমি এটাকে আস্তে জালে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ওটা যখন জলটা একটু শুকিয়ে এসছে, তার মধ্যে ঘি ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। যে মশলাটা বানিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, ওটা ছড়িয়ে দিয়ে ঘি, একটু সাদা তেল দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তার 10-15 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে পুরো পোলাওটা রেডি হয়ে গেছিলো। এরপর আমি চিকেনটা করে নেব। চিকেনের জন্য আদা, রসুন, পেঁয়াজ ভালো করে বেটে রেখে দেবো। আর আমি মাংস মশলা কষানোর জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দারচিনি, এলাচ আর জিরে দিয়ে শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। হলুদটা আমি একটু কমে দিচ্ছি এই রেসিপিতে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। যে যতটা ঝাল খেতে, পোলাওর সাথে ঝাল ঝাল চিকেনটাই বেশি ভালো লাগে। তারপর আমি চিকেনটা দিয়ে সামান্য একটু দুধ দিয়ে দেবো স্বাদের জন্য আর মানে কালারটার জন্য। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে, এইদিকে আমি পোস্ত আর ভাজা জিরে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেটাই আমি বেটে নিচ্ছি। বেটে মাংসের মধ্যে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এটা আস্তে আস্তে একদম আস্তে জালে দিয়ে রাখতে হবে। এবার মাংসটা আমি ওঠানোর পরে মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে রেখে দেবো। আজকে আমাদের চিকেন কষা আর পোলাও একদম রেডি। প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর চিকেনটা এতটাই সেদ্ধ হয়েছে, ধরতেই হাতে চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার